আগের দিন বলে দেওয়া হয়েছিল যে খাবার জল নিয়ে প্রবেশ নিষেধ, অথচ সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে 20 টাকার জলের বোতল 100 টাকাতে বিক্রি হয়েছিল। আপনারা জানেন যে বিশাল বড় আর্থিক দুর্নীতির অভিযোগ যেমন সামনে এসেছিল, অরূপ বিশ্বাস যেভাবে কার্যত মেসির সঙ্গে লেপ্টে ছিলেন, যার জন্য যারা প্রচুর দর্শক সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন তারা মেসিকে দেখতে পর্যন্ত পাননি। হাজার হাজার টাকার টিকিট খরচ করে তারা বিফল মনোরথে ফিরে গিয়েছিলেন। একটা সময় যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেদিন। একেবারে জলের বোতল ছোড়া থেকে শুরু করে চেয়ারে ভাঙচুর পর্যন্ত হয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ, দর্শকদের ক্ষোভ সেদিন আছড়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে এই চূড়ান্ত অব্যবস্থার জন্য। যে মেসিকে দেখার জন্য একেবারে দামি টিকিট পর্যন্ত তারা কিনেছিলেন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন, তারা অরূপ বিশ্বাসের কারণে তারা দেখতে পাননি। এবং তারপরে আপনারা জানেন যে সেই ক্ষোভ কিভাবে আছড়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই গোটা ঘটনার তদন্ত ফের নতুন করে শুরু হবে, ফাইল খোলা হবে, এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই পুরনো ফাইল ফের খোলা হবে, তদন্ত নতুন করে শুরু হবে, ইঙ্গিত দিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। আরেকবার শুনুন কি বলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডের এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং পরবর্তী সময় বোর্ড মিটিং হবে এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। এর আগের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে সাবোটেজ করে গেছে, ক্রীড়া ক্ষেত্রে সাবোটেজ করেছে। ল অ্যান্ড অর্ডার গত 15 বছর ধরে কিছুই বাংলায় ছিল না। আমরা দেখেছি চিট ফান্ডের ক্ষেত্রে বাঙালিদের কিভাবে লুটে নেওয়া হয়েছে। এরা যা ক্ষতি করে গেছে সে ক্ষতি 3 বার সরকারে এলেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই প্রগতি, প্রত্যেকটা সেক্টরের যাতে উন্নয়ন হয়। এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনো ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে যাবে। যারা যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।